জয় হিন্দ অ্যাসপিরেন্টস, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। রিজনিংয়ের ক্লাস চলছিল। রিজনিংয়ের তোমাদের চলছিল হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ভেরি ভেরি ভাইটাল একটা চ্যাপ্টার, যেটা আমাদের ডাব্লিউবি বলো জিডি বলো প্রত্যেকটা এক্সামে 2-3টে অন এন এভারেজ কিন্তু আসে। এর আগের ক্লাসে আমরা ক্লাসিফিকেশনের পার্ট 1 করেছিলাম, প্রথম পার্টটা। আজকে ক্লাসিফিকেশনের দ্বিতীয় পার্ট, এবং এই দ্বিতীয় পার্টেই তোমাদের টাইপ 2, টাইপ 3, টাইপ 4 সমস্ত যে বাকি টাইপগুলো আছে সেই টাইপগুলো করিয়ে দেবো। খাতা পেন নিয়ে বসে পড়ো, কোশ্চেনগুলো নোট করো, তাহলে কিন্তু তোমার ক্লাসিফিকেশন এর পরে জাস্ট প্র্যাকটিস করলেই হবে। ক্লাসিফিকেশন তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি করে কী হবে। ঠিক আছে, আজকে মোট 3টি টাইপ আমরা আলোচনা করব, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। কারণ তোমরা জানো আমি বলেছিলাম যে বেসিক ম্যাথ রিজনিং যেগুলো করাবো সেগুলো আমি পুরোপুরি টাইপ ওয়াইজ করাবো। ঠিক আছে, পুরোপুরি টাইপ ওয়াইজ যদি তুমি দেখো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। এটা পার্ট 2 এর ক্লাস। এবং তোমরা দেখো যে আমাদের যে ক্লাসগুলো আছে এসএসসি জিডি ডাব্লিউপি দুটোকেই কিন্তু কভার করছে। জিডি বলো ডাব্লিউপি বলো, এই দেখো ডাব্লিউপি এসএসসি জিডি দুটির ক্ষেত্রেই কার্যকরী। এবার দেখো যাদের রুটিন নিয়ে সমস্যা হচ্ছে, ওপরে জিডি রুটিন দেওয়া আছে আর নিচে ডাব্লিউপি রুটিন দেওয়া আছে। জিডিতে চলছে আমাদের নেতাজি সুভাষ ব্যাচ, তাই না? নেতাজি সুভাষ ব্যাচ চলছে, আর এখানে চলছে আমাদের মিশন পুলিশ ব্যাচ। ডাব্লিউবির ক্ষেত্রে মিশন পুলিশ ব্যাচ। এই দুটো ব্যাচ চলছে, দুটো ব্যাচই কিন্তু একসাথে সাইমultaneously চলছে। তোমরা এই রুটিনগুলো ফলো করো। যেমন আমি বলছি, রবিবার দেখো রিজনিং আছে রাতের বেলা, মানে আজকে রবিবার, আজকে রিজনিং রাতের বেলা তোমার পাবে। আবার মঙ্গলবার সকালে পাবে ম্যাথ, বুধবার রাতে পাবে, আবার শনিবার দিন রাতের দিকে পাবে। সেম টু সেম এখানে এটাও আছে, একই ম্যাথ রিজনিং আছে। কারণ কি, ম্যাথ রিজনিংগুলো একসাথে হয়। চলো আমরা কোশ্চেনের দিকে এগোই এক এক করে। দেখো প্রথম কোশ্চেন আমাদের যেটা বলেছে, প্রথম টাইপ 2, টাইপ 1 আমি আগের দিন করেছিলাম, আজকে দেখবো 19 নাম্বার কোশ্চেন থেকে। কেন? কারণ এর আগে অলরেডি 18টি কোশ্চেন হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইবার তুমি এখানে বোঝো, দেওয়া আছে 49, 140, 112, 97। এদের মধ্যে চুজিং দ্য অড নাম্বার মানে এই চারটির মধ্যে কোনটি আলাদা। এই চারটি কোনো না কোনো প্রকারে 3টি একই রকম আছে, একটি কি আছে বলো তো, আলাদা আছে। সেই আলাদাটি আমাকে চুজ করতে হবে। তো আমরা এখান থেকে আমরা কীভাবে বলতে পারি যে সংখ্যাটা কোনটি আলাদা হবে বলো? 49, 140, 112 আর হচ্ছে 97। তাহলে এখান থেকে যদি তুমি একটু ভালো করে দেখো যে সংখ্যাগুলো কীভাবে আমি ধরতে পারি। যেমন 49 কত দিয়ে যায়? 7 সাথে কত হয়? 49। আবার 140 কত দিয়ে যায়? 7 20 কত হয় বলো তো? 140। আবার দেখো তুমি যদি দেখো যে 112 কি 7 দিয়ে যায়? 7 থেকে 7 থেকে যদি তুমি 11 পুরাও তাহলে কত হচ্ছে? 4, 6 7 42, তাই না? 6 7 কত হচ্ছে আমাদের? 42। দেখো ব্যাপারটা দেখো, এটা যদি 7 দিয়ে করো তাহলে কত হবে? 7 থেকে 7 আর 6 7 42, 6 7 কত হচ্ছে? 112। এবার তুমি দেখো 97কে যদি 7 দিয়ে করো, 7 দিয়ে করলে যদি করো 7 থেকে করো 7, 27 যাচ্ছে না, তার মানে এটা 7 দিয়ে যাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোন রুলস অনুযায়ী বলো তো? রুলসটা হলো যে প্রথম এ বি সি প্রত্যেকেই 7 দ্বারা ডিভিজিবল, এটাও 7 দিয়ে আছে, 7 থেকে 7 থেকে 4, 6 7 42, এটা 7 দুগুণি 7 20, 7 7 49। কিন্তু এই নাম্বারটা অ্যাকচুয়ালি 7 দিয়ে যাচ্ছে না। অনেকে বলবে যে 49ও হতে পারে, কারণ 49 বিজোড়, এই দুটো তো জোড়, কিন্তু এটাও তো বিজোড়। ঠিক আছে, আর তাছাড়া 97 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। ঠিক আছে, 97 কী সংখ্যা? মৌলিক সংখ্যা। তাছাড়া সবগুলো যৌগিক। লজিক শুধু যে অ্যানালজির ক্ষেত্রে একটাই লজিক হবে তার কোনো রুলস নেই। এখানে যেমন দেখো 97 সংখ্যাটা আছে, 97 সংখ্যাটা 7 দুগুণি 14, 15 16, তো 97 সংখ্যাটা মৌলিক সংখ্যা, বাকিগুলো কিন্তু আমাদের যৌগিক সংখ্যা। সেই ক্ষেত্রেও কিন্তু লজিক হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এখানে 20 নম্বর কোশ্চেনে বলেছে 626, 841, 962, 1090। ঠিক আছে, বুঝলাম। তাহলে একটু ভালো করে তুমি দেখো তো যে এখানে কী এমন লজিক হয়েছে যেই লজিকের জন্য আমাদের একটা আলাদা হবে। 626, ঠিক আছে বুঝলাম। 841, আবার কত আছে? 962, তাই তো? আবার এদিকে দেওয়া আছে কত বলো তো? 1090। ঠিক আছে, বুঝলাম আমি। তাহলে এখান থেকে কী এমন লজিক হতে পারে যে লজিকের জন্য এখান থেকে আমি একটাকে আলাদা করতে পারি? ঠিক আছে, 626 বলবে তুমি জোড় সংখ্যা, 841 বিজোড় সংখ্যা, 962 জোড় সংখ্যা,
1090 বিজোড় সংখ্যা। তো এখান থেকে যদি জোড় বিজোড়ের দিকে যাও তাহলে অপশন কি আসছে বলো তো? বি আসছে। কোন সেন্সে? যে কোনটা বিজোড় সংখ্যা কোনটা জোড় সংখ্যা। তো এগুলো বাদ দিয়ে যদি আমি অন্য কিছু লজিক দেখি, অন্য কিছু লজিক কি এখানে কাজে আসছে? দেখি দাঁড়াও, অন্য কিছু লজিক আই থিঙ্ক এখানে কাজে আসবে না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা বিজোড় সংখ্যা দিয়ে যাচ্ছে আর বাকিগুলো সব কী বলো তো? জোড় সংখ্যা দিয়ে যাচ্ছে। তাছাড়া যদি তুমি অন্য কিছু লজিক দেখো, 9 দিয়ে যদি বলো 3 দিয়ে এগুলো সংখ্যা যাবে না, এই সংখ্যাটাও যাচ্ছে না। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনে আমাদের বলেছে যে চুজিং দ্য ওয়ার্ড ওয়ান। সিজিএল এই কোশ্চেন 14তে। ভালো করে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। সিজিএল এসছে 120, 6, 24, 64, 120, 6, 24, 64। তাহলে এখান থেকে কোনটি আলাদা? এখান থেকে কোনটি আলাদা? যে আলাদা আর আছে সেটাই আমাকে কী করতে হবে বলো তো? বের করতে হবে। তাহলে আলাদা নাম্বারটা আমরা কীভাবে বের করতে পারি? তুমি বলবে 120 মানে সবাই তো জোড় সংখ্যা, প্রথম প্রায়োরিটি। জোড় মানে কি? মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তারপরে তুমি যদি একটু অন্যরকমভাবে দেখো, যেমন দেখো 120 কত দিয়ে ভাগ যায় বলো তো? 4 দিয়ে ভাগ যায়। আবার কত দিয়ে যায়? 6 দিয়ে যায়। 6 কত দিয়ে যায়? 6 দিয়ে যায়, 4 দিয়ে যায় না। 24 কত দিয়ে যায়? 24 6 দিয়ে যায়, 4 দিয়ে যায়, ডিভিজিবল যায়। আর 64 কত দিয়ে যায় বলো তো? 64 যাচ্ছে হচ্ছে 4 দিয়ে, তাই না? 4 একে 4, 4 6 24। এইবার কথা হচ্ছে এই চারটির মধ্যে তুমি দুটো অ্যান্সার এলিমিনেট করতে পারো। কীরকমভাবে দেখো দুটো অ্যান্সার বেরোয় কী হবে? এক বলবে তুমি যে সবাই 6 দ্বারা ভাগ যায়। দেখো এই প্রথম তিনটি কত দ্বারা ভাগ যায়? প্রথম তিনটেই 6 দ্বারা ভাগ যায়। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে? ডি। সেই ক্ষেত্রে অ্যান্সার কোনটা? ডি। আর এই কোশ্চেনে আমাদের অ্যান্সার ডি হবে। ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার হবে ডি। কেন ডি হবে? প্রথম 120, 6, 24 প্রত্যেকেই 6 দ্বারা ডিভিজিবল, 6 দ্বারা ডিভিজিবল ভাগ যায়, কিন্তু 64 6 দ্বারা ভাগ যায়। অন্যভাবে যদি ভাবো লজিক এটাও আসতে পারে যে 120, 24, 64 প্রত্যেকেই কত দিয়ে ভাগ যায় বলো তো? প্রত্যেকেই কত দিয়ে ভাগ যায়? 4 দ্বারা ভাগ যায়। ঠিক আছে, 4 15 60, 4 16 64, কিন্তু 6 4 দ্বারা ভাগ যায় না। এটাও লজিক আসতে পারে, কিন্তু আমাদের এখানে অ্যান্সার কোনটা হচ্ছে বলো? 6, কারণ 6এরটা বেশি জোরালো। চলো নেক্সট কোশ্চেন। 121, 12,321, আবার বলেছে 1,23,320। আবার এখানে দেখো এই এত বড় নাম্বার দেওয়া আছে। এবার তোমাদের রিজনিংয়ের সময় আমি একটা কথা বারবার বলি, যেটা রিজনিং যত বড় তত কী হয় বলো তো? ইজি হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে, 100% ক্ষেত্রে না। রিজনিং যত বড় হয় সেই ক্ষেত্রে ইজি হয়, 90% ক্ষেত্রে দেখা যায় ইজি হয়। তো যদি ইজি হয় তাহলে আমরা কোন লজিকে যেতে পারি, সেই জিনিসগুলো একটু আমাদের দেখতে হবে। এবার তুমি দেখো 121, 1 2 3। এবার একটা যে ভালো করে প্যাটার্ন দেখলে তুমি বুঝবে যে 1 2 3 4 এই নাম্বারগুলোকেই বসেছে। অন্য কি নাম্বার বসেছে বলো? অন্য নাম্বার বসেছে না। তাহলে আমি যদি দেখি 1 2 1, 1 2 3 2 1, তার মানে সংখ্যাগুলোকে ক্রমবর্ধমান লিখেছে, আবার ডিক্রিজিং অর্ডার। একবার মানে ইনক্রিজিং অর্ডারে লিখেছে ইনক্রিজিং, আর একবার কি লিখেছে? ডিক্রিজিং। এই জায়গাটা কি বোঝা গেছে? সংখ্যাগুলোকে দেখো ছোটো থেকে বড় লিখছে আর বড় থেকে ছোটো। এই দেখো 1 2 3 বড় হলো, 3-এর পরে আবার ছোট, মানে এখানে 2 হাইয়েস্ট, এখানে কত? 3 হাইয়েস্ট। আবার দেখো এখানে দেখো 1 2 3 4, তারপর আবার লোয়েস্ট, তাহলে 4 হাইয়েস্ট। কিন্তু এই জায়গায় এই রুলসটা ফলো হয়নি। এখানে দেখো 1 2 3, আবার 3 2 1, মানে 3 দুবার এসছে না? 3 কয়বার এসছে বলো? দুবার আসছে। এই জন্য অ্যান্সার এখানে অড কোনটা বলো? সি নাম্বারটা। কারণ দেখো এখানে 1 2 3 4, 4-এর পরে আবার মানে বড় হওয়ার পর ছোট হয়ে গিয়েছে, এটাও বড় হয়ে ছোট হয়ে গিয়েছে, এটাও বড় হয়ে ছোট হয়ে গিয়েছে, কিন্তু এটা এরকম হয়ে 3 দুবার এসছে। দেখো 3 দুবার এসছে, সেই জন্য অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা অড। দেখতে পাচ্ছ কত ধরনের কোশ্চেন আছে, যেই কোশ্চেনগুলো আমাদের একটু এক্সট্রাঅর্ডিনারি হয়। দেখো তোমরা এসএসসি জিডিতে যারা একটা প্রিপারেশন নিতে চাও, যেই প্রিপারেশনে তোমার হিন্দি, ম্যাথ, রিজনিং, জিকে সমস্ত কিছু পাবে, এবং প্রত্যেক দিন একটা ক্লাস হয়, সপ্তাহে 14টা ক্লাস হয়। ঠিক আছে, 14 ক্লাস তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এতগুলো ক্লাস সপ্তাহে মানে 7 ডেজ ক্লাস হয়, 7 দিনই ক্লাস হয়। প্রত্যেক দিন 2টো করে ক্লাস হবে। হিন্দি পাবে 2 থেকে 3 দিন, ম্যাথ পাবে 3 দিন, তো এরকমভাবে সমস্ত ক্লাস থাকে। ঠিক আছে, এই দেখো দেওয়া আছে ম্যাথ, হিন্দি, রিজনিং। এটার প্রাইস কত আছে? মাত্র 599 টাকা। যারা পারচেস করতে চাও, নিচে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে তোমরা একটু যোগাযোগ করে নেবে। দেখো আমি এদিকে নাম্বারগুলো দেখতে হবে, তাহলে এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে,
এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা পেয়ে যাবে। ব্যাচটি স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি, তোমরা যারা এখন অ্যাডমিট হবে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। চলো 23 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে। এখানেও সে আলাদা আলাদা 842, 632, 724, 933। তো তুমি বলো এখান থেকে কে প্রথম যেটা মাথায় আসবে, যেটা অ্যান্সার হবে। কেন এটা হবে প্রথম, কেন হবে এটা, যেটা তো বিজোড় সংখ্যা স্যার, বাকিগুলো তো জোড় সংখ্যা, বাস। তো এটা অ্যান্সার দিয়ে চলে আসবে, যখনই দিয়ে চলে আসবে পরীক্ষা গিয়ে দেবে ভুল হয়েছে না, এতটাও সোজা না। কারণ আমরা তো এখন এতটাও মানে বাচ্চা না যে এরকম দিয়ে দেবে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, না, একটু ডিপলি ভাবতে হবে। আর তোমাদের যেহেতু আমি বলেছিলাম যে রিজনিং এবং ম্যাথটা আমি তোমাদের ইন ডিটেলসে করাবো, সেই জন্য তোমরা দেখবে যে গতকালকে তার আগের দিনকার ম্যাথের দুটো প্র্যাকটিস ক্লাস এসেছিলো, এবং প্র্যাকটিস ক্লাসগুলো ডাব্লিউপি স্টুডেন্টরাও দেখবে, কারণ ওই ক্লাসগুলো জিডিতে এসছে, তার মানে যে আমাদের আসবে না কোনো গ্যারান্টি নাই। একই অঙ্ক জিনিস একই, জাস্ট শেখো, ঠিক আছে। এই ভ্রমে থাকবে না যেটা জিডি এটা ডাব্লিউপি, সমস্ত ক্লাস দেখো, শেখার চেষ্টা করো, তোমার ওই অঙ্কই আসবে, কোনো আপত্তি নেই, কোনো কিছু মানে এক্সট্রা অর্ডিনারি কিছু হয় না, ওই অঙ্কই ঘুরিয়ে ফিরে ওই রুলসই দিয়ে দেবে, ঠিক আছে। তোমার ডাব্লিউপির প্রিভিয়াস ইয়ার করাবো, আর আমাদের যেটা চলছে প্যাটার্নটা, যেটা আমরা মিশন নেতাজি ব্যাচ এবং মিশন পুলিশে রেখেছি, প্রিভিয়াস ইয়ার করাবো, সমস্ত ডাব্লিউবি জিডি সব হবে, ডাব্লিউবি জিডির কোশ্চেন সমস্ত প্র্যাকটিস হবে, তার সাথে সাথে কনসেপ্টও আমি করাবো, ঠিক আছে। প্রত্যেক ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। দেখো এটা যদি দেখো, আগে তুমি দেখো 842 কত দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায় না। 632 কত দিয়ে যায় বলো তো, 632 আবার 4 দিয়ে যায়, 24 4 দিয়ে যায়, 33 আবার 4 দিয়ে যায়, তাহলে এই লজিক আসবে না। কিন্তু যদি একটু অন্যভাবে আমি ভাবি, তাহলে দেখো তো বিজোড় এটা আসছে, মনে হচ্ছে যে বিজোড় বাকিগুলো জোর, তো এই ক্ষেত্রে এই লজিক আসবে না। লজিকটা আছে, একটু দেখো ভালো করে মনোযোগ সহকারে দেখো। পেছনে দুটি সংখ্যা গুণ করো, 4 2 গুণ করলে কত হয়, 8 হয়। 3 2 গুণ করলে কত হয়, 6 হয়। আবার 4 2 গুণ করলে কত হয়, 8 হয়, কিন্তু এখানে 7 আছে, 3 দিয়ে গুণ করলে 9 হয়। তাহলে অপশন সেই হিসাবে কোনটা হচ্ছে বলো তো, ডি, সি হচ্ছে। তাহলে যেটা মনে হচ্ছে যে হবেই, সেটাই কিন্তু সবসময় হয় না, কিছু এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেনও হয়। এখানে ভালো করে বোঝার চেষ্টা করো, লাস্ট দুটো নাম্বার গুণ করে প্রথম সংখ্যা আসছে, লাস্ট দুটো নাম্বার গুণ করে প্রথম সংখ্যা আসছে, কিন্তু এখানে লাস্ট দুটো নাম্বার 4 2 গুণ করে 8 হচ্ছে, 7 হচ্ছে কি, হচ্ছে না। সেই জন্য অড কোনটা বলতো, সি নাম্বারটা অড। এখানে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ভালো করে দেখো যে কত আছে। হ্যাঁ, এই কোশ্চেনটাও তুমি যদি দেখো একটু এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন আছে, যেই কোশ্চেনটা তোমার করতে গেলে একটু কাঠখড় পোড়াতে হবে, ঠিক আছে, একটু কাঠখড় পোড়াতে হবে, এতটাও ইজি আসবে না। এবার দেখো এখানেও তুমি বলবে যে এটা অ্যান্সার হবে, কেন হবে, এটা জোর বাকিগুলো বিজোড়, না, এতটা সোজা হয় না, ঠিক আছে, আবারও বলছি এতটা সোজা হয় না। এই কোশ্চেনগুলোতে দেখো তো, প্রথম কথা জোর বিজোড় তুমি ছাড়ো, প্রথম সংখ্যাটা কত দিয়ে যায়, 3 দিয়ে যায় না, পরের সংখ্যাটা দেখো আবার 3 দিয়ে যায় না, পরের সংখ্যাটাও আবার 3 দিয়ে যায় না, কিন্তু লাস্টের সংখ্যাটা 3 দিয়ে যাচ্ছে, তাহলে তুমি বলবে এটাই অ্যান্সার হবে, তাই না, এটা 3 দিয়ে যাচ্ছে, তাই তো, 3 দিয়ে ভাগ যাচ্ছে, বাকিরা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তো বাকিরা হবে না। এবার দেখো অনেকে জানো না যে 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কী, 3 দিয়ে ভাগ দেওয়ার নিয়ম কী, সংখ্যাগুলোকে যোগ করতে হয়, যোগফল 3 দিয়ে ভাগ করলে সংখ্যাও 3 দিয়ে ভাগ যায়। দেখো 1 2 যোগ করলে 3, 3 4 7, 7 5 কত 12, 12 সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা 3 দিয়ে ভাগ যায়। এবার 6 3 9, 9 4 কত হয় বলো তো 13, 13 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না, এইভাবে রুলস দেখতে হয়। তো এখান থেকে তুমি যদি দেখো যে 3 দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম, সেই ক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রেও এটা অ্যান্সার আসবে না, ঠিক আছে। কারণ দেখো প্রথম সংখ্যাটা 6 3 9 10 11, 3 দিয়ে যাচ্ছে না। এখানে যে লজিকটা আছে একটু ভালো করে তুমি দেখো, একটু ডিপলি ভাবতে হবে। তুমি দেখো তো 3 যে আছে, আর এখানে 4 আছে, আর এখানে তুমি 5 ধরো। এবার দেখো তো এদেরকে বাদ দিলে কিছু একটা পাওয়া যাচ্ছে কিনা, কি পাওয়া যাচ্ছে দেখো তো। আমি যদি 3-এর কিউব করি, 3-এর কিউব করলে কত হলো 27, 27-এর থেকে যদি 1 বিয়োগ করে দিই, 27-এর থেকে যদি 1 বিয়োগ করে দিই, তাহলে কত হলো বলো তো 26 হলো না। তার মানে প্রথম লাস্ট সংখ্যাটার কিউব করে -1 করলে প্রথম সংখ্যা পাওয়া যায়, লাস্ট 3-এর কিউব করলে -1 করলে 26 পাওয়া যায়। এবার এখানে অ্যান্সার এটাই হবে, এটাই হবে। কেন হবে বলছি, এখানে আছে 4, 4-এর কিউব করলে কত হচ্ছে 64, 64 থেকে -1 করলে কত হচ্ছে বলো তো 63। এখানে দেখো 5, 5-এর যদি তুমি কিউব করো, 5-এর কিউব 125, -1 করলে কত 124, মিলে গেছে। এবার তুমি এটাতে আসো, লাস্টের দিকে দেখো আমাদের যদি আমরা বলি 3, 3-এর দ্বারা তো হবে না, 23কে যদি নাও, তাহলে 23-এর যদি কিউব করো অনেক বড় নাম্বার হবে, মাঝে তো 90 হবে না, বা 3-এর কিউব করলে কত হচ্ছে বলো তো 27 হচ্ছে, 27 থেকে দেখলে হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে বলো তো, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো দেখো কত
মানে টাইপের কোশ্চেন হয়। সিএসএসএল টায়ার 1-এর কোশ্চেন আছে। আর তোমাদের বলে রাখছি যে ক্লাসগুলো এখন থেকে বড় হবে, প্রত্যেক ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। ক্লাসগুলো আধা ঘন্টা 40 মিনিটের আসতে আমি চেষ্টা করছি বড় করার, যেন বেশি সংখ্যক তোমরা ক্লাস কী বলবো আমাদের কোশ্চেন সলভ করতে পারি। 245, 59, 312, 385। তাহলে এখানে আমাদের লজিকটা কী আছে বলো? 245 তুমি দেখো প্রত্যেকে বিজোড় সংখ্যা, প্রথম প্রায়োরিটি প্রত্যেকে বিজোড় সংখ্যা, তো জোর বিজোড়ে হয় না, আমি আগেই বললাম খুব কম হয়, রেয়ার থেকে রেয়ার, এত ইজি দেয় না। 245 সংখ্যাটা কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে যায় না, 5 দিয়ে যায়। 59 সংখ্যাটা 3 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না। 315 সংখ্যাটি 3 দ্বারা যায়, আবার 385 সংখ্যাটা 3 দিয়ে যায় না। এখানে যে লজিকটি আছে দেখো, অ্যান্সার হবে কত বলো তো আমাদের? 59। কেন 59 হবে? এটা 5 দ্বারা ভাগ যায়, এটা ইজি ছিল, ঠিক আছে। এটা 5 দ্বারা ভাগ যায়, আবার এটা কততে ভাগ যায়? 5 দ্বারা ভাগ যায়, কিন্তু এটা 5 দ্বারা ভাগ যায় না। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে বলো তো? 59। কেন 59? কারণ 59 5 দ্বারা ভাগ যায় না। দেখো নেক্সট কোশ্চেন 26, 16, 25, 36, 49, 64, 81, 50, 85। এই কোশ্চেনটা আবারও বলছি, বড় ডিজিট থাকলে বেশি ডিপ্লোমেটিকভাবে ভাববে না, ইজিলি ভাবো, ঠিক আছে। বেশি ডিপ্লোমেটিকভাবে ভাববে না, ইজিলি ভাবো, দেখবে তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে। তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে। এবার এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো দেখি? এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে কি দেখো, 16, 25 একটু ভেঙে নাও তো, দেখো এখনই বুঝে যাবে। 36, 49, 64, 81, 50, 25। এবার ক্লিয়ার হয়েছে? দেখো এটা হচ্ছে কি 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 36 কাজ স্কোয়ার, 6 স্কোয়ার, 49 কাজ স্কোয়ার, 7 স্কোয়ার, 64 স্কোয়ার 8 স্কোয়ার, তাই না? এটা কাজ স্কোয়ার 9 স্কোয়ার। তার মানে পরপর সংখ্যা স্কোয়ার, কিন্তু 50 কোনো সংখ্যা স্কোয়ার হয় না, কিন্তু 25 5 স্কোয়ার হয়। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো? ডি। কেন ডি হচ্ছে? কারণ 50 কোনো সংখ্যার স্কোয়ার হয় না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাকি সংখ্যাগুলো স্কোয়ার হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, 169, 421, 529, 289। এটা ইজি আছে, সিএসএল এর কোশ্চেন, এটা ইজি আছে, নিজেরাও জানো যে এটা 169 হচ্ছে আমাদের 13 স্কোয়ার, ঠিক আছে। 529 হচ্ছে 23-এর বর্গ, 289 হচ্ছে 17-এর বর্গ, তাই তো? কার বর্গ? 17-এর বর্গ। এই হচ্ছে ব্যাপার, কিন্তু 421 কোনো সংখ্যার বর্গ না, সেই জন্য অ্যান্সার কত বলো তো? বি। কিছু কিছু কোশ্চেন আমরা ইজিলি ধরতে পারবো, কিন্তু কিছু কিছু কোশ্চেন আছে একটু হার্ড। 15, 267, 63, 143, তাই তো? 143। তাহলে এখান থেকে বলো দেখি যে কোন সংখ্যাটা আমাদের অ্যান্সার হতে পারে? কোন সংখ্যাটা অ্যান্সার হতে পারে বলো? এটা একটু কাঠখড় পোড়াতে হবে, কারণ দেখো 15 5 দিয়ে ভাগ যায়, 287 5 দিয়ে যায় না, 63 5 দিয়ে যায় না, 143 5 দিয়ে যায় না, তো এটা অ্যান্সার হবে না, এত সোজালে দেবে না। একটু ডিপলি ভাবো, 15 3 দিয়ে ভাগ যায়, 6 3 3 দিয়ে ভাগ যায়, আবার এটা 5 আর 3 দিয়ে যায় না। একটু ভাবো, যারা করতে পারবে তারা বলো যে কীভাবে ক্লাসটা করা যায়, ঠিক আছে। প্রপারলি যারা ম্যাথ রিজনিং শিখতে চাও, আমাদের জিকে, হিন্দি, ইংলিশ শিখতে চাও, তারা ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ খুব গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের একদম বেসিক থেকে, যারা আমার আগে ক্লাস করেছো তারা জানো, একদম বেসিক থেকে আমরা ইন ডিটেলসে ক্লাস করাই, ঠিক আছে। তুমি ইউটিউবে পেইড কোর্সের মতো ক্লাস পাবে, তো ক্লাসগুলো করতে থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ক্লাস কী লেভেলের হয়, ঠিক আছে। WBCS মেইন্সের কোশ্চেন আছে, দেখো এই কোশ্চেনটা যদি একটু দেখো, আমি এই জায়গাতে ধ্যান দেবো। 15, 63, 143। দেখো তো 15-র পরের সংখ্যা কত? 16 না? 63-র পরের সংখ্যা কত? 64। 144-এর পরের সংখ্যা কত? 43-এর পরের সংখ্যা 44। তাহলে এটা কার বর্গ বলো তো? 4-এর বর্গ। এটা 8-এর বর্গ। এটা কার? 12-এর বর্গ। কিন্তু 166 থেকে যদি 1 যোগ করে দাও, তাহলে 268। 268 কোনো বর্গ সংখ্যা নয়, মানে এগুলো সব বর্গ সংখ্যা থেকে কী ছিল? -1 ছিল, কিন্তু এগুলো বর্গ সংখ্যার কাছাকাছি নেই, সেজন্য অ্যান্সার এটা। এই কোশ্চেনটা দেখো, 5 2 7, 5 3 6, 6 3 9, 2 4 6। দেখো এই কোশ্চেনটা কি হতে পারে? এখানে তোমাকে একটু কাঠখড় পোড়াতে হবে, ঠিক আছে। কীরকম আছে কোশ্চেনটা দেখো, 5 27, 527, 356। আবার আছে আমাদের এটা, তাই তো? ঠিক আছে, কোশ্চেনটা ইজি বাট একটু ট্রিকি। দেখো কোশ্চেনটা ইজি বাট ট্রিকি, আমি বলে দিচ্ছি, তোমরা যদি কেউ পারো তাহলে কমেন্ট করো, যদি কেউ পারো
তাহলে কমেন্ট করো যে কী হবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন আছে, তো অবশ্যই সেই হালুয়া লেভেলের কোশ্চেন দেবে না। কোশ্চেনটা দেখো কী বলেছে, একটু ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে। 5 2 যোগ করলে কত হয়? 7 হয় না? 3 5 যোগ করলে 8 হয়, কিন্তু এখানে আছে কত? 6। 6 3 যোগ করলে কত হয়? 9 হয়। 2 4 যোগ করলে কত? 6 হয়। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো এটা? তাহলে আমার লজিকটা কী ছিল? প্রথম দুটি নাম্বার যোগ করলে পরের সংখ্যাটা আসে, কিন্তু বি নাম্বারে 3 5 8 হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে কত? 6। এই কোশ্চেনটা দেখো, চুজিং দ্য ওয়ার্ড 1, 3 81 512 2187। ঠিক আছে, বুঝলাম। তাহলে এখান থেকে যদি আমি দেখি যে কী অ্যান্সার হতে পারে, কী অ্যান্সার হতে পারে? 3 81 2187 512। তুমি বলবে 3 তো নর্মাল সংখ্যা, 512 আবার আমাদের ঘন সংখ্যা, 3-এর 8-এর ঘন হয়। 81ও তো আমাদের ঘন হয় না, 81 হচ্ছে 4 হয় 3-এর। কিন্তু একটা জিনিস যদি আমি ভালো করে দেখি, এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যায়? 3 দ্বারা ভাগ যায়। এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যায়? 3 দ্বারা ভাগ যায়। 512 3 দিয়ে যায় না, কিন্তু 2187ও 3 দ্বারা ভাগ যায়, কারণ 3 7 21, তারপর কত হচ্ছে বলো তো? 3 2 6 আর 3 9 27, 3 দ্বারা ভাগ যাচ্ছে, কিন্তু 512 সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে না। সেই জন্য অ্যান্সার কত হচ্ছে বলো তো? 512। কারণ কি বললাম একটু আগে, ডিজিটগুলোকে যোগ করো, 5 আর 1 6, 6 2 কত হচ্ছে? 8। তো 8 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে না। এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। এবার আমরা শিখবো হচ্ছে টাইপ 3, ঠিক আছে? টাইপ 3তে কোন লেভেলের কোশ্চেন আছে আমি বলছি। দেখো 3 নাম্বার টাইপটা একটু আলাদা আছে, এরপর 3 নাম্বার টাইপের কিছু করব, 4 নাম্বার কিছুটা করব, অ্যানালজি মানে ক্লাসিফিকেশন আজকে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? তো সাদৃশ্য জোড় বা সংখ্যা যুগল, এটা হয় তাই যুগলে নির্বাচন করো। কথা হচ্ছে এই 4টির মধ্যে একটা প্যাটার্ন আছে, প্রত্যেকটার মধ্যে একটা প্যাটার্ন আছে। ওই প্যাটার্নটির 3টি এক হবে, একটি আলাদা হবে, ঠিক আছে? ওই একটি আলাদা করতে হবে। দেখো 2 4 8 4 16 32, 3 9 27, 5 25 125। এটা ইজি আছে। দেখো 2 থেকে 4 কত গুণ হলো বলো তো? 2 গুণ। 4 থেকে 8 কয় গুণ হলো? 2 গুণ। কিন্তু 4 থেকে 16 কত গুণ হলো? 4 গুণ। আবার এখানে কয় গুণ হলো? 16 থেকে 2 গুণ, তাই তো? আবার তুমি দেখো এখান থেকে যদি দেখো 3 থেকে 9 কত গুণ হলো? 3 গুণ। 9 থেকে 3 3 গুণ, তাই তো? আবার 5 থেকে 5 গুণ। আবার এখানে কত গুণ বলো তো? 5 গুণ। তাহলে তুমি বলবে অ্যান্সার কোনটা আছে বলো? এখানে লজিকটা হচ্ছে কি, প্রথম যে নাম্বারটা আছে সেই সংখ্যার যত তার সেম পাওয়ার দিয়ে গুণ। 2 ছিল 2 2 দুগুণে 4, আবার এটাকে 2 দিয়ে গুণ। কেন 2? কারণ প্রথম সংখ্যা 2। এটা দেখো 3 3 তিরিকে 9, আবার 9কে 3 দিয়ে গুণ 27, 25 25কে 5 দিয়ে গুণ করলে 5কে 5 দিয়ে গুণ 25, 25কে 5 দিলে 125। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো? বি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? কারণ 4 আছে এখানে। 4-এর জায়গায় যদি এখানে 8 থাকতো তাহলে সেই ক্ষেত্রেও হতে পারতো, বা লজিকটা এখানে অড আছে, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? প্রথম যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে সবাইকে? চলো নেক্সট কোশ্চেন। এখানে দেখো কি বলেছে, 147 741, 153 352, 518 816, 303 303। তো এটা ইজি আছে, হয়তো ধরে ফেলেছো। যারা যারা ধরে ফেলেছো একটু বলো, আমি বলছি। দেখো লজিকটা কী আছে। 147 সংখ্যাটাকে রিভার্স করে লিখো তো, উল্টো দিক থেকে লিখো তো। উল্টো দিক থেকে লিখলে কত হয়? মানে 147 সংখ্যাটাকে উল্টো দিক থেকে লিখলে কত হয়? 741 হয় না? দেখো তাই আছে, উল্টো দিক থেকে আছে। 253 রিভার্স করে লিখলে কত? 3 2 5 হবে, 3 2 5, এটাও ঠিক আছে। 508-এর উল্টো দিক থেকে লিখলে কত হয়? 816, তাহলে এখানে 6 আছে। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এটা। কারণ কি 508-এর উল্টো দিক থেকে লিখলে কত হতো বলো তো? 815 হতো। কত? 815। আবার এখানে 303 উল্টো দিক থেকে, এটাই হবে। তাহলে অ্যান্সার কত আছে? সি। সি আলাদা কেন? 6 এক্সট্রা চলে এসছে। দেখো 83 75 এসএসসি সিপিওর কোশ্চেন আছে, সিপিইউ এসএসসি সিপিইউ, ঠিক আছে? কোশ্চেনটা এসএসসি সিপিইউর আছে। 83 75 58 50 49 42 25 17। একটা প্যাটার্ন বুঝতে পেরেছো তো? প্যাটার্নটা কি? 83 থেকে 75 দেখো কত বাড়লো বলো? তুমি বলবে 8 বাড়লো, ঠিক আছে। 50 থেকে 58 কত বাড়লো? 8 বাড়লো। 42 থেকে 49 কত বাড়লো? 7 বাড়লো। আবার 21 থেকে 25 কত বাড়লো? 8 বাড়লো। তাহলে এটা আলাদা হচ্ছে না বলো তো? সবগুলোতে 8 যোগ হচ্ছে, পরের সংখ্যা থেকে আগের সংখ্যা, এখানে 7 যোগ। তাহলে অ্যান্সার কত হবে? সি। বুঝলে? বিসাদৃশ্য সংখ্যাজোড় বা সংখ্যাজোড় বের করো। 49 33, 21 44, 77 14, 77 121। এটা তোমাকে একটু খাটতে হবে। কোশ্চেনটা ট্রিকি আছে। কোশ্চেনটা কী আছে বলো তো? ট্রিকি আছে। দেখো 49 33 7 দিয়ে যায়, 33 আবার 3 দিয়ে যায়, 11 দিয়ে যায়। আবার দেখো 21 7 দিয়ে যায়, 44 4 দিয়ে যায়, 11 দিয়ে যায়। 77 11 দিয়ে যায়, 77 11 দিয়ে যায়। প্রত্যেক জায়গাতে দেখো একটা সংখ্যা পাওয়া যাচ্ছে 11 দিয়ে যায়। তুমি বলবে 11-এর কোনো লজিক আছে?
11 কোনো লজিক আছে? হ্যাঁ হতে পারে। দেখো কমেন্ট করে জানাও আমাকে অ্যান্সার কতটুকু কী হচ্ছে, ঠিক আছে? কিন্তু এই লজিকটা আমি যেটা বলছি একটু দেখো, একটু ভাবো। 49 7 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায়, 21 7 দিয়ে যায়, আবার এখানে 14 কত দিয়ে যায়? 7 দিয়ে যায়, 77ও 7 দিয়ে যায়। তাহলে তুমি বলবে 7 অথবা 11-র মধ্যে কিছু একটা প্যাটার্ন এখানে আছে, কারণ প্রত্যেকের মধ্যে একটি সংখ্যা কত দিয়ে যাচ্ছে? 7 দিয়ে, আবার প্রত্যেকের একটি সংখ্যা কত দিয়ে যাচ্ছে? 11 দিয়ে। কিন্তু এখানে ওরকম কোনো প্যাটার্নই নেই, ওই রকম কোনো প্যাটার্ন নেই। যদি কেউ ধরতে পেরেছো তাহলে একটু বলো। এখানে যে প্যাটার্নটা আছে দেখো, তুমি যদি বলে গ্যাপ 49 থেকে 33 কত বাড়লো বলো তো? এখানে 6, এখানে 116, আবার 21 থেকে 44, তাহলে এখানে বাড়লো কত বলো তো? 3, আর এখানে 2, 23, তো মিলছে না। আবার 77 থেকে 14 তো অনেক ডিফারেন্স, তাহলে সেই ক্ষেত্রে এটা লজিকও হচ্ছে না। তাহলে ভাববে তো ভাববে কোন দিকে বলো? যেদিকেই ভাবো লজিক কিন্তু তোমার, তো যেটাতেই ভাবো লজিক কিন্তু তোমার মিলছে না। তো সেই ক্ষেত্রে করা যাবে তো কি করা যাবে বলো? যদি করা যায় তাহলে কি করা যেতে পারে দেখো, একটু মনোযোগ সহকারে দেখো যে কী করা যেতে পারে। আমি লজিকটা দেখো বলছি। তুমি এখানে সংখ্যাগুলোকে যোগ করো। 49 আর 9 যোগ করলে কত হলো বলো? 4 আর 9 যোগ করলে, ডিজিটগুলোকে যোগ করো। 4 9 কত হলো? 4 9 যোগ করলে হচ্ছে আমাদের 13, আবার 3 3 যোগ করলে কত হলো? 6, তাই না? তো এইভাবে না করে তুমি একেবারে ডিজিটগুলোকে যোগ করো। দেখো 4 9 কত হলো? 4 9 কত হলো বলো তো? 13, 3 3 যোগ করলে কত হলো? 6, তাই তো? আবার 2 1 কত হলো? 3, 4 4 কত হলো? 8, 7 7 কত হলো? 14, 4 1 5, 7 7 কত হলো? 14, তাই তো? আবার 1 2 1 মানে 3 4, তাই তো? এইবার দেখো এদিকে ইউনিট ডিজিটগুলোকে যোগ করতে হবে। ইউনিট ডিজিট যোগ করলে দেখো কী হচ্ছে? 3 1 4, 4 8 6 কত হচ্ছে বলো? 10, 3 3 6, ঠিক আছে? ইউনিট ডিজিট যোগ করলে 4 9 কত হচ্ছে বলো তো? 3 3 6, আর 4 9 হচ্ছে কত? 13, ঠিক আছে? 10 আসলো। 3 8 কত আসলো বলো তো? যোগ করলে 11। 1 4 কত হলো? 1 4 কত হলো? 5, 5 4 কত হলো বলো তো? 4 1 5 5 কত হলো? 10, তাই তো? আবার এখানে দেখো 7 7 কত? 14, আর এখানে 4 4 1 5, 4 কত হলো? 8, তো 9। তো এইভাবেও তো মিলছে না, এভাবেও মিলছে না। কিন্তু এটাকে দেখো, এখান থেকে 10 দুটো আসলো, 11 দুটো আসলো। কিন্তু দেখো আমি যদি এখান থেকে একেবারে সবগুলোকে যোগ করে নিই, তাহলে দেখি তো প্যাটার্ন কিছু মিলছে কিনা। ভালো করে দেখো। 4 9 কত? 13, 4 9 কত হলো? 13, 13 আর 3 কত হলো? 13 3 16, 16 3 কত হলো? 19, সবগুলোকে যোগ করলে কত? 19। 2 এর আগে 3, 3 4 4 8, আর 3 কত হলো বলো তো? 11, হ্যাঁ কি না? 3 4 4 8 11, 7 7 কত হলো? 14, 14 আর 1 5, তাই তো? 14 5 কত হচ্ছে? 19, 7 7 14, 14 15 16 17 18, তাহলে কত হচ্ছে বলো তো? 18। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হচ্ছে বলো তো? এটা। কেন এটা হচ্ছে? কারণ এগুলোর ইউনিট ডিজিটগুলো যোগ করলে 18 আসে, বাকিগুলো সব মৌলিক সংখ্যা আসে। 19 11, ঠিক আছে? 7 7 14 15 16 17 18, আর এটাতে 7 7 14 আর 5 19, 2 1 3 4 4 8, 8 3 11, 3 3 6, 6 আর 4 10 19, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে দেখো এইরকমভাবেও কিন্তু আসবে, যেগুলো ইউনিট ডিজিট সংখ্যা যোগ করে যদি একদম অঙ্কের মতো ইউনিট ডিজিট করো আসবে না, কিন্তু প্রত্যেকটা যোগ করলে রিজনিংয়ের মতো করে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। বিসাদৃশ্য সংখ্যা জন্য নির্ণয় করো। 6 13 24, 12 19 30, 18 25 34, 24 31 42। দেখো প্যাটার্নটা কী আছে। 6 থেকে 13 কত যোগ হলো বলো তো? 7 যোগ হলো। আবার 13 থেকে 24 কত যোগ হলো? 9 যোগ। 12 থেকে 19 কত যোগ হলো? 7 যোগ। 19 থেকে 30 কত যোগ হলো বলো তো? 11 যোগ। তাই এটা একটু আলাদা মনে হচ্ছে, দেখি। 18 থেকে 25 কত যোগ হলো? 7 যোগ। 25 থেকে 34 কত যোগ? 9 যোগ। 24 থেকে 31 কত যোগ? 7 যোগ। 31 থেকে 42 কত যোগ বলো তো? 9 যোগ, তাই তো? 31 থেকে 42 কত যোগ? 9 যোগ। তাহলে প্যাটার্নটা কোনটা আছে বলো তো? 7 যোগ 9 যোগ। আলাদা কোনটা আছে বলো? আলাদা আছে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আলাদা 7 যোগ আর কত আছে? 11 যোগ দেখাচ্ছে। চলো 11 121, 9 85, 7 53, 5 29। আশা করি বুঝতে পেরেছো। 11 স্কোয়ার করলে কত হয়? 121। 121 সাথে কত যোগ? 6 যোগ, মানে বর্গ করে 6 যোগ। 9 9 কত হলো বলো তো? 81। 81 করে কত যোগ করতে হবে? 4 যোগ করলে কত হলো? 85। 7 সাথে কত হলো? 49। 49 সাথে কত যোগ? 4 যোগ করলে এটা। 5 5 কত হলো? 25। 25 সাথে 4 যোগ করলে কত? 29। তাহলে দেখো এগুলো কোথাও না কোথাও এক আছে, কিন্তু এটা আলাদা আছে। কেন আলাদা? কারণ এখানে স্কোয়ার করে কত যোগ? 6 যোগ, বাকিগুলো স্কোয়ার করে 4 যোগ। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখো আমাদের চলে আসলো টাইপ 2। এখানে চলে আসলো আমাদের টাইপ 4। টাইপ 4 এবং আজকের এটা লাস্ট টাইপ, ঠিক আছে? এটা হলেই আমাদের ক্লাসিফিকেশন পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো
এখানে কিছু কোশ্চেন আছে, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। কোশ্চেনে বলেছে কি, এসবিআইতে এসে এসবিআই কোশ্চেন আছে 14 কোশ্চেন, এখান থেকে কোনটি আলাদা। তাহলে এগুলো দেখো নর্মালি করতে প্লেস ভ্যালু বসায়, প্লেস ভ্যালু বসালে হয়ে যাবে। পি 16, টি 20, এস 19 আর কিউ কত 17। আবার এদিক থেকে বলছি দেখো, ইউ হচ্ছে আমাদের 21, ওয়াই হচ্ছে কত 25, এক্স হচ্ছে 24, তাই তো। আর এখানে ভি কত হচ্ছে 22, আই 9, এন কত আছে 14, এম কত আছে 13, জে কত 10, কে 11, ও 15, এন 14, তারপর কত বলতো এল কত আছে 12, তাই তো। হ্যাঁ ঠিক আছে। ডি 4, এইচ 8, জি 7, তারপর ই কত বলতো 5। এবার তুমি দেখো তো একটু প্যাটার্নটা কী আছে, একটু মনোযোগ সহকারে দেখলে প্যাটার্নটা বুঝতে পারবে। দেখো 16, 20, 19, 17, আবার 21, 25, 24, 22। তাহলে দেখো 16-র পর 17, 17 থেকে 18 গ্যাপ পরে 19, 20, হ্যাঁ কি না। মানে প্রথম সংখ্যার পর লাস্টের সংখ্যা চলে যাবে, তারপরে মাঝে একটা গ্যাপ, তারপরে 17 থেকে 18 গ্যাপ, 19, 20। দেখো 21-এর পর 22, 22-এর পর এখানে কত গ্যাপ আছে 23 গ্যাপ, 22 থেকে 23 গ্যাপ, 23, 24, 25। আবার 9-এর পরে কত আছে 10, 10-এর পরে কত বলো তো 11, 12, এখানে কয়টা গ্যাপ আছে 2টো গ্যাপ। দেখো 9-এর পরে 10, 10-এর পরে 11, 12 নেই, আবার 13, 14, তাহলে এটা আলাদা হতে পারে। এখানে যদি দেখো 5টা করে অপশন আছে, 11-র পর কত 12, এখানে গ্যাপ কত আছে 13, 13 থেকে 14, 15, আবার 4, 5-এর পর গ্যাপ কত আছে 6, 7, 8। তাহলে এখানে আলাদা কোনটা বলো তো, এখানে আলাদা হচ্ছে এই যে অপশন সি নাম্বার ইজ দ্য রাইট আনসার। কেন, কারণ কি গ্যাপটা কি আছে 10, 10-এর পর 11, 12, দুটি ঘর ফাঁকা আছে, কিন্তু প্রত্যেকটিতে কটি করে ফাঁকা, একটি করে ঘর ফাঁকা, ঠিক আছে। দেখো এখানে দেখো কোশ্চেনটাতে আমাদের কি বলা আছে, এখানে কোশ্চেনটাতে কি বলা আছে, তাই তো, কোশ্চেনটাতে কি বলা আছে। তো এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, আমি বলছি ধরো এই ইটা যে আছে না, এই ইটা স্মল হবে, ঠিক আছে। এখানে হচ্ছে কোনটা বললাম, এটা, তাই তো 12, 13 না, উপরেরটা, এটা বললাম এখানে, তাই না। এবার দেখো এখানে ই যে আছে না, এটা স্মল হবে, এটা কি হবে স্মল হবে, স্মল ই হবে, ঠিক আছে। এবার তুমি বলো এখান থেকে কোনটা আলাদা আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ ক্যাপিটাল স্মল আছে, ক্যাপিটাল স্মল কোনো একটা প্যাটার্নেও নেই। প্যাটার্নটা আমি বলে দিচ্ছি, দেখো প্যাটার্নটা কী আছে, ভাওয়েলগুলো স্মল লেটারে আছে, ভাওয়েল কটা দুটো আছে, এখানে ভাওয়েল আছে 1, 2, 3টে স্মল লেটার, ভাওয়েল ইউ, ই, আবার এখানে ই, আই, এটা স্মল লেটারে আছে দেখো এ, ই, কিন্তু এখানে ভাওয়েলগুলো কী কী, ই, ইউ, ও, এগুলো স্মল লেটারে নেই, তাহলে আলাদা কোনটা বলো তো, ডি। বোঝা গেল, এরকম সোজা সোজা কোশ্চেনও থাকে যেগুলো ভাওয়েল স্মল লেটারে থাকার কথা কিন্তু স্মল লেটারে থাকার কথা না। এখানে দেখো 5, 2 কত হলো 7, 6, 4 কত হলো 10, 2, 6 কত হলো 8, 11। কারণ দেখো লজিক যদি মেলাও, এ তো 1 নম্বর লেটার, 1 নম্বর দিয়ে কিছু হচ্ছে না, ই কত নম্বর লেটার 5 নম্বর লেটার, তো 5 নম্বর দিয়েও কিছু হচ্ছে না, বি 2 নম্বর, 2 নম্বর দিয়ে কিছু হচ্ছে না, ডি 4 নম্বর, কোনো প্যাটার্ন মিলছে না। তাহলে কোন প্যাটার্নে যেতে পারি বলো, প্যাটার্নটা যদি দেখো একটু অপোজিট লেটার দেখো জেড হয়, জেড দিয়েও তো কিছু হচ্ছে না, তাহলে এখান থেকে যোগ করে দিলে কত হয় বলো তো, 5, 7, 12, 6, 4 যোগ করলে কত হয় 10, তাই তো। 2, 6 যোগ করলে কত হলো 8, 11, 10 যোগ করলে কত হলো 21, 4, 8 যোগ করলে কত হলো 12। এবার দেখো তোমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে যে অ্যান্সার কোনটা বলো ডি। কেন ডি, কারণ কি এটা বিজোড় সংখ্যা, বাকিগুলো জোড় সংখ্যা। চলো নেক্সট কোশ্চেন, এসএসসি স্টেনোগ্রাফারের কোশ্চেন 16 কোশ্চেন দেখো, ইডিসি এমএলকে এনপিআর এক্স ডাব্লিউভি। দেখো আমি বলছি এদিকে, হ্যাঁ, ই কত নাম্বার লেটার 5, ডি 4, এটা কত 3, সি ডিই, কে এল এম, কিউ আর এস টি, তাই তো, এটা ভুল হচ্ছে, ইউ ভি ডাব্লিউ এক্স। দেখো তাহলে অ্যান্সার কত হচ্ছে সি। কী প্যাটার্ন হলো, শেষের থেকে এক যোগ, 3, 4, 5, সি ডিই, কে এল এম, ভি ডাব্লিউ এক্স, ইউ ভি ডাব্লিউ এক্স, কিন্তু এটা প্যাটার্নটা মেলেনি, ঠিক আছে, সি অ্যান্সার। চলো এখান থেকে দেখো কী বলেছে, জে এল পি পি আর ইউ, এটা কোনো প্যাটার্ন আছে, দেখো বি 2 নাম্বার, ডি 4 নাম্বার, এইচ কত নাম্বার 8 নাম্বার, কিউ 17, এস 19, ডাব্লিউ কত 23। তো দেখো প্যাটার্ন অলরেডি বুঝে গিয়েছো, 2 থেকে 4 2 যোগ হলো, কত যোগ হলো 2 যোগ, আর এখানে কত যোগ বলো তো 4 যোগ, তাহলে এখানেও 2 যোগ 4 যোগ, পি হচ্ছে কত 16, আর 18, ইউ কত হচ্ছে বলো তো 21। এটাই দেখো 3 যোগ হয়েছে, এখানে কত যোগ হয়েছে 3 যোগ, বাকিগুলোতে কত যোগ ছিল 4 যোগ, জে 10, এল কত 12, পি কত 16, দেখো 2 যোগ 4 যোগ, আবার এইচ কত আছে 8, জে 10, এন কত আছে 14, দেখো 4 যোগ। তাহলে প্যাটার্নের সি হচ্ছে আলাদা। কেন আলাদা, 2 যোগ তারপর কত আছে বলো তো, প্যাটার্নটা ছিল 2 যোগ যোগ কত বলো তো 4 যোগ, কিন্তু ওখানে আছে কত 2 যোগ 3 যোগ। দেখো এখানে কি আছে,
পাঞ্জাব পিএনবি ক্লার্কে মানে পাঞ্জাব ব্যাংকের ক্লার্কে এসেছিল, ঠিক আছে। TPLHUYQ, আচ্ছা প্যাটার্ন বোঝাও, কিচ্ছু দোকানে এটা। J 10 11, O কত 15, H কত 19, F 6 নম্বর লেটার, তাই তো? হ্যাঁ, তারপর কত J 10 নম্বর লেটার, আবার N 14 নম্বর লেটার, আর কত নম্বর 18, কিন্তু দেখো এডিশন মিললো না। M 13, Q 17, U 21, Y কত 25, H 8, L 12, P 16, T কত 20। এবার দেখো তোমার কাছে আই থিঙ্ক পরিষ্কার হয়ে গেলো। কী পরিষ্কার? দেখো এখান থেকে এখানে কত বাড়লো বলো তো, 1 বাড়লো, আবার পরে কত বাড়লো, 4 বাড়লো, আবার 4, কিন্তু এখানে প্রত্যেকটার দেখো কত করে বেড়েছে, 4 করে বেড়েছে না? কত করে বেড়েছে বলো তো, 4 করে বেড়েছে। কিন্তু তাহলে ভুল কোনটা আছে? লাস্টেরটাই ভুল আছে, যেটা প্রথম থেকে কত বেড়েছে, 1 বেড়েছে, পেছন থেকে 1 বেড়েছে। চলো নেক্সট কোশ্চেন। তো সিজিএলে কোশ্চেন আছে টায়ার 1, সিজিএলে টায়ার 1 15 কোশ্চেন আছে। দেখো প্লেস ভ্যালু বসাও, আই থিঙ্ক হয়ে যাবে, প্লেস ভ্যালু বসাও হয়ে যাবে। 13 15 18 22, 3 5 8 12, তাই তো? 3 5 14 20, আবার কত আছে 10 12 15 আর কত 19। দেখো তো কী প্যাটার্ন মিলছে, 3 থেকে 5 2 বাড়লো, 5 থেকে 8 3 বাড়লো, তারপর 4 বাড়লো, আবার 2 3 4। হ্যাঁ, প্যাটার্নটা কী হলো বলো তো, +2 +3 প্লাস কত বলো তো 4। এখানে দেখো 2 বাড়লো, তারপরে বাড়ছে হচ্ছে বলো তো আবার 6, তাহলে এটা হতে পারে ভুল। আবার বললো কত বলো তো 6, এখানে বললো 2 3 4। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত বলো তো, সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা ভুল প্যাটার্নে আছে। চলো নেক্সট কোশ্চেন, ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আমাদের এই 43টি কোশ্চেনই ছিল, এবং 43টি কোশ্চেনের মাধ্যমে আমরা ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটা ছিল সেটা শেষ করছি। কারণ ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা প্র্যাকটিস আরও অনেক বেশি দরকার, জানি 43টা প্র্যাকটিসে হয় না, কিন্তু আমি তোমাদেরকে পুরো টাইপ ওয়াইজ শেখালাম এটা, যে এই টাইপগুলোই পরীক্ষা আসে, এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় তোমরা পাবে, ঠিক আছে। পরীক্ষায় গেলে যদি এই টাইপগুলো ভালোভাবে মনে রাখো, তাহলে কোশ্চেন এগুলো মাথায় খেলালেই অন্য কোশ্চেনও করতে পারবে। বোঝা গেল? কারণ আমি তোমাদের বলেছিলাম যে বারবার আমি টাইপ ওয়াইজ করাবো তোমাদের ম্যাথ রিজনিং, ঠিক আছে। সেই পার্সপেক্টিভ থেকে এই কোর্স চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হলে শেষ হলো। কোডিং ডিকোডিং সিরিজ হয়েছে আমাদের, তাই তো? কোডিং ডিকোডিং সিরিজ আর হচ্ছে ক্লাসিফিকেশন শেষ করালাম। এরপরে তোমাদের ব্লাড রিলেশন অথবা ডাইরেকশন ডিস্টেন্সের মধ্যে কিছু একটা করাবো, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। মোটিভেটেড থাকো, পড়াশোনা করো। দেখা হচ্ছে আমাদের আবার মঙ্গলবার সকাল সকাল কিন্তু ম্যাথের ক্লাস আছে, প্রত্যেকে ম্যাথের ক্লাসে অ্যাটেন্ড থাকবে, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট।